যৌবনকালে যত পাহাড় পরিমাণের গুনাহ করছেন সেই গুনাহসমূহ আল্লাহ ক্ষমা ও মার্জনা করে নিষ্পাপ বানাইয়ে দিবেন। নিষ্পাপ বানাইয়ে দিবেন যদি এই জিকিরটা করতে পারেন। এখন আমি জিজ্ঞাসা করি, করতে রাজি হবেন? করতে রাজি হবেন? বললাম তো, কোরআন শরীফের নির্দেশ এই জিকিরটা করবার জন্য। কার নির্দেশ? স্বয়ং আল্লাহ। তা পড়লাম, তাইলে গাফিলতি করেন কেন? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এরপরে কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। এই রাসূলুল্লাহ বিদায় হজে যাওয়ার নির্দেশ পাইলেন, এই সূরা নাজিল হইলে রাসূলুল্লাহ বললেন, আমার আল্লাহ আমাকে আল্লাহর তাসবিহ তাহমিদের হুকুম দিয়েছেন, ইস্তেগফারের হুকুম দিয়েছেন। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো আমার বাপদাদাদের প্রতিষ্ঠিত এই কাবা ঘর। আমি কাবা ঘরে হজে যাব, তোমরা আমার সঙ্গে যারা যাবা রেডি হও। এই যে 4 মাস আগে নবী পাকের হজে যাওয়ার 4 মাস আগে এই সূরা যখন নাজিল হলো, তখন এরপর থেকে, বিশেষ করে এর আগেও পড়তেন, কিন্তু এরপর থেকে রাসূলুল্লাহ প্রত্যেকদিন, হেন কোনো দিন নাই যেদিন 100 বার ইস্তেগফার পড়েন নাই। অর্থাৎ ইস্তেগফার পড়া মানে কলবের পবিত্রতা অর্জন। বলে